আপনার কাছে আমি জানতে চাই কোরআনের রেফারেন্স দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, শাহিদান মানে এই জাতিকে পথ দেখানোর জন্য, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা শুভ সংবাদ দিয়ে এবং ভীতি প্রদর্শনকারী। এখানে ভীতি মানে পরকালীন যে ভয়, খারাপ কাজ করলে যে ভয়গুলো হবে, এর আলোকে রাসূল যে ইনসাফ কায়েম করেছেন, উনি যে চরিত্রের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী, তা এই ইনসাফ কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন, অনেকগুলো দিক আছে, একটু বলুন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি প্রজন্মের কাছে পাঠিয়েছেন যে মানুষগুলো জাহান্নামের খুব নিকটবর্তী চলে গিয়েছেন। কোরআন বলছেন ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এরা জাহান্নামের খুব নিকটে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে মানুষের মধ্য থেকে একজন নবী পাঠিয়ে এবং তাকে মানুষের মাঝে সমাজে প্রতিষ্ঠিত করে 40টি বছর ধরে সকল মানুষের কাছে একটি উত্তম আদর্শ রূপে, উত্তম ব্যক্তিরূপে, অনুকরণীয় একটি চরিত্র রূপে গড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দিয়েছেন। এবং তিনি নবুয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, একমাত্র অনুকরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক পরিমাণ, অর্থাৎ তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে ওই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। যেমন আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবের অবস্থা এমন ছিল মানুষ জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলত, সেখান থেকে ওই জাতিকে তিনি মুক্তি দিয়েছেন, দিশেহারা জাতিকে পথ দেখিয়েছেন। বলেছিলাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অপরাধ দমনের জন্য, সুদ, ঘুষ, রাহাজানি, খুন এই সকল কিছুকে দমন করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গঠন করছেন, যেটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত, অনুকরণীয় দৃষ্টান্ত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটি হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করছেন। এবং এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের নেতৃত্বে রাসূলুল্লাহ চেয়েছেন একটি ন্যায় প্রতিষ্ঠিত তৈরি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এবং তিনি যে কত চরম একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন গোটা পৃথিবীর মানুষের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিচার করছিলেন, বনি মাখজুমি গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা। এই ফাতেমা একবার একটি চুরি করছেন। এই চুরির দায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন তার হাত কেটে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী তার নাতি রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম ফাতিমা, আর আপনি এই শাস্তিটা একটু কমিয়ে দেন, প্রয়োজনে আমরা এটার কারণে কোনো সাদাকা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলছেন যে যদি ওই ফাতেমা চুরি না করে আমার মেয়ে ফাতেমা নিজেও চুরি করত, আমি রাসূল নিজ হাতে তার হাত কেটে ফেলতাম। ধন্যবাদ। অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি বিচার কার্যের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি কোনো সুযোগ ছিল না, গ্রহণ করেন না। ধন্যবাদ।